শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ২০১২ সালে প্রকাশিত বইটির ভূমিকায় শেখ হাসিনা লিখেছিলেন। বঙ্গবন্ধুর লেখা ৪টি খাতা সম্পাদনা ও সংশোধনের পর প্রকাশ করা হয়েছে বইটি। তবে সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় বইটি লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারি এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পাওয়ার অভিযোগ করা হয় প্রতিবেদনে। রোববার দুদক মহাপরিচালক জানালেন, এ ঘটনা তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে এবং দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে কাজ করছে। গোয়েন্দা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষেই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করা হবে। এদিকে আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে ৭০০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার কথা জানায় দুদক। একই সঙ্গে $২.৫ লাখ মার্কিন ডলারে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব গ্রহণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। জনাব আহমেদ আকবর সুবহান এবং তার স্ত্রী গাতওয়ায় রুশের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। দেশে এবং দেশের বাইরে $2,50,000 মূল্যের সম্পদ পাচার করেছেন এবং সেই পাচারকৃত অর্থে আমরা বলেছি সেন্ট কিটসে তিনি নাগরিকত্ব নিয়েছেন এবং আরও সুইজারল্যান্ডেও অর্থ পাচার করার তথ্য পাওয়া গেছে এবং সেই কারণেই তিনি এবং তার স্ত্রী দুজনে গাতওয়ায় রুশের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয় তাদের দুজনের প্রতি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ১২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া সাউথ ইস্ট ব্যাংকের প্রায় ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান AKM ফারুক আহমেদ সহ ১৫ জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।